হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আচার পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। আচার তো আমারও খুবই ফেভারিট। তবে আস্ত জলপাইয়ের আচার কয়জন কয়জন খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে শেয়ার করব আমার আম্মুর হাতের রান্না করা জলপাইয়ের আচারের একটা রেসিপি। তো এখানে নিয়ে নিলাম সুন্দর দেখে কয়েকটা জলপাই, সাথে লাগবে 5 ফোড়ন, সরিষার তেল, যদিও এতটুকুতে হবে না, এটা শুধুমাত্র সাজানোর জন্যই এই ছোটটা নেওয়া। সাথে লাগবে কিছু পরিমাণে আস্ত রসুন, শুকনা মরিচ। এবার জলপাইগুলোকে সুন্দর করে কেটে নেওয়ার পালা। এই সিজনটা মূলত জলপাইয়েরই সিজন। এখন বাজারে অনেক সুন্দর সুন্দর জলপাই পাওয়া যায়, তবে খুব খুঁজে খুঁজে আপনাকে সুন্দর দেখে জলপাই আসলে খুঁজে নিতে হবে, কারণ বেশিরভাগই আসলে দাগ থাকে। তো আমরা এখানে জলপাইগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম যাতে ভেতরে মশলাটা ঢোকে। তো আচার বানানোর জন্য প্রথমে এখানে আম্মু আচার বানানোর মশলাটা রেডি করছিল, যেখানে দিয়ে দিল আম্মু 5 ফোড়ন, সাথে দিল কিছু শুকনা মরিচ। তো এখন সবগুলো উপকরণকে ভালোভাবে টেলে নিয়ে এটাকে মশলা তৈরি করা হবে। এখন আম্মু প্যানে দিয়ে দিল অনেকটা পরিমাণ সরিষার তেল। তারপর সরিষার তেলেই মোটামুটি একটু গরম হওয়ার পরে এখানে ছেড়ে দেওয়া হলো জলপাইগুলো দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হবে। আম্মু এখানে কিছুক্ষণ পর পর আসলে নাড়াচাড়া করে দিচ্ছিল। তো এগুলো হওয়ার এক মুহূর্তে আম্মু এখানে ব্লেন্ডারের যেই পটটা থাকে সেখানে সুন্দর করে মশলাটা পেস্ট করে নিল। তারপরে এখানে যখন জলপাইগুলো হয়ে আসছিল তখন এখানে অ্যাড করে দিল সরিষা বাটা। এই সরিষা বাটাটা মূলত সাদা সরিষা বাটা, যেটা পাওয়া যায় আর কি যে কোনো মুদির দোকানে সাদা সরিষা বললেই আপনারা পেয়ে যাবেন। তো সাদা সরিষা বাটাটা এখানে অ্যাড করে দিল আম্মু। অ্যাড করার পরে এটাকে সুন্দরভাবে সরিষাগুলো জলপাইয়ের সাথে মিক্স করে দিচ্ছিল। তারপর এটা যখন একটু মেখে মেখে আসবে তারপর এখানে দিয়ে দেওয়া হলো আস্ত রসুনটা অ্যাড করার পরে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছিল। তারপর এখানে অ্যাড করা হলো বেশ খানিকটা পরিমাণে চিনি। এখানে 3 চামচ, বড় চামচে 3 চামচ এখানে চিনি অ্যাড করা হলো। চিনিটা অ্যাড করার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছিল। চিনিটা দেওয়ার পরে আসলে একটু পরিমাণে পানি বের হবে চিনিটা থেকে। তারপর এখানে অ্যাড করলো অল্প পরিমাণে লবণ, এটা আপনাদের টেস্ট মতো দিতে পারবেন। তারপর এখানে দেওয়া হলো অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লাল মরিচ, যেটা আসলে রান্নাতে ব্যবহার করা হয়। এটা দেওয়ার ফলে মূলত কালারটাও চেঞ্জ হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আসলে আচারটা। এখন আচারটা প্রায় রেডি। এখন লাস্ট মোমেন্টে এখানে অ্যাড করা হবে যে ভাজা মশলাটা করা হয়েছিল প্রথমের দিকে, সেই ভাজা মশলাটা। এটা আসলে লাস্টে অ্যাড করার কারণ হলো এটা যদি আগে অ্যাড করা হয় মশলাটা অ্যাড করার ফলে এটা তিতা হয়ে যেত বা আচারটা তিতা তিতা লাগতো, সেই জন্যই আসলে মূলত এটা লাস্টে অ্যাড করা, যেটা আম্মু বলল। তো এখন এই মশলাটাকে একটু ভালোভাবে তেলের সাথে বা জলপাইগুলোর সাথে ভালো করে মিক্স করে এটাকে নামিয়ে নিতে হবে। নামানোর আগ মুহূর্তে আম্মু এখানে আরো কয়েকটা আস্ত শুকনা মরিচ দিয়ে দেওয়া হলো, যাতে এটা দেখতে সুন্দর লাগে আর কি পটিং করার পর। তো এই তো তৈরি হয়ে গেল আস্ত রসুনের জলপাই আচার। এই আচারটা মূলত আপনারা অনেক দিন পর্যন্ত রেখে রেখে খেতে পারবেন, বা একটা জারে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।